আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন আল্লাযীনা বাল্লাগুর রিসালা ওয়া আদ্দুল আমানা ওয়া নাসাহুল উম্মাহ ওয়া জাহাদা ফি সাবিলিহি হাক্কা জিহাদিহি ওয়া বা'দ। দেশ এবং বিদেশের সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে আমার লাইভটি কেটে যাওয়ার কারণে আমি কথাগুলো পরিপূর্ণ করতে পারিনি, সেজন্য আবার আপনাদের সামনে আসলাম, যাতে করে আমার বাকি কথাগুলো পরিপূর্ণ করে আবার আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবং আল্লাহ তাআলার জন্য আমাদেরকে এই কথাগুলো শোনার পরে আমি নিজের জন্য আমল করতে পারি এবং যারা শুনেন তারাও যেন এই কথাগুলোর উপরে আমল করতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং গাইডলাইন হিসেবে কোরআন দিয়েছেন, সঠিক রাস্তা দেখাবার জন্য অসংখ্য নবী রাসূল দিয়েছেন, বিশেষ করে আখেরি পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং বিশ্বনবীর উম্মত হিসেবে আমাদেরকে অন্তর্ভুক্ত করেছেন। সেজন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তো আমি বলতেছিলাম যে আমরা নামাজের ভিতরে যেই কথাগুলো বলি সেই কথাগুলো আমরা বুঝি না, আর বুঝি না বলেই তো আমাদের সমস্যা হয়ে যায়। সেই জন্য আমি চিন্তা করলাম যে এই কথাগুলো যদি আমি বলি তাহলে ইনশাআল্লাহ আপনারাও আমল করতে পারবেন, আর আমিও আপনাদের সাথে আল্লাহ তাআলা যেন আমাকেও আমল করার তৌফিক দেন, সেই জন্য এই কথাগুলো বলা। অথচ সকলেরই জানা, কিন্তু আমরা আমল করতে পারি না। তো মূল কথা হচ্ছে নামাজে যা বলি সেগুলো যেন আমরা জানার চেষ্টা করি। এই কথাগুলোই এতক্ষণ আমি বলতেছিলাম, কিন্তু লাইভ কেটে যাওয়ার কারণে বাকি কথাগুলো পরিপূর্ণ হতে পারেনি, সেই জন্য আপনাদের সামনে আবার কিছু কথা বলার জন্য চেষ্টা করতেছি। তো আমি বলতেছিলাম যে দোয়ায়ে কুনুত, যেটি আমরা ইউতির নামাজের ভিতরে পড়ি, যেটাকে আমরা বিতির নামাজ বলি। তো বিতির নামাজের ভিতরে তো আমরা দোয়ায়ে কুনুত পড়ি, কিন্তু অনেক মানুষ দোয়ায়ে কুনুত বললে বুঝে না। কিন্তু যদি বলি যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, তাহলে এটা ঠিকই বুঝে। আপনারা, আমি দেখতে পাচ্ছি এখানে মাহদি হাসান নামে একজন দেখতেছেন, আপনারা কমেন্ট করবেন এবং কোনো প্রশ্ন থাকলেও আমাকে লিখবেন, আমি দেখে ইনশাআল্লাহ আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব। নামাজ বিষয়ক কোনো প্রশ্ন থাকলে বা অন্যান্য কোনো বিষয়ে প্রশ্ন থাকলে আপনারা লিখে রাখবেন, আমি জবাব দিব ইনশাআল্লাহ। তো দোয়ায়ে কুনুত যেটি, এখানে আমরা বলতেছি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইর ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ
ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। এই যে আমরা পড়লাম আরবিতে, নামাজের ভিতরে বললাম, আমি তো সব আবেদন আল্লাহর কাছে বলে ফেলছি, কিন্তু বুঝি নাই কি বলছি। শুধু আরবিতে বললাম আর আমরা বুঝতে পারলাম না। আমাদের জন্য দুর্ভাগ্য। দেখুন আপনি কি সুন্দর দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি কেবলমাত্র একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। নামাজের ভিতরে বলছেন আল্লাহর কাছেই আপনি সাহায্য চান, এবং সালাতের ভিতরে, নামাজের ভিতরে, সূরা ফাতিহার ভিতরেও আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ রাস্তা দেখান। এবং বলছেন ইয়াকা না'বুদু, আল্লাহ আমি একমাত্র কেবলমাত্র আপনারই গোলামি করি, আপনার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আর একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। এখন নামাজের ভিতরে আপনি এই দোয়া কুনুতের ভিতরেও বলছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আমার রব, আমরা কেবলমাত্র আমি আপনার কাছেই সাহায্য চাই। কিন্তু নামাজের ভিতরে সাহায্য চাওয়ার পরে আল্লাহর কাছে আপনি বিভিন্ন মাজারে, বিভিন্ন কবরে, জিন্দা মুর্দা মানুষের কাছে গিয়ে আপনি সাহায্য চাচ্ছেন। বলছেন ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে, হে খাজা আমার যে উদ্দেশ্য নিয়ে আসছি এটা আপনি পুরা করুন। তাহলে আপনি সরাসরি আল্লাহর সাথে শিরক করলেন। আপনি মনে করলেন যে খাজাই আপনার মতলব পুরা করবে। তো আপনি যদি বুঝতেন যে আমার সব মতলব পুরা করবেন আল্লাহ, তাহলে আপনি অন্যের কাছে, জিন্দা মুর্দার কাছে, কবরের কাছে, মাজারের কাছে, এদের কাছে আপনি চাইতেন না, শিরক করতেন না। কারণ আল্লাহ আপনাকে সব কিছু দিবেন। হর হামেশা দেনে কো ও তৈয়ার হে, जो ना मांगे उससे ও বেজার হে। কবি বলছেন যে সব সময় আল্লাহ তাআলা দিতে প্রস্তুত। যে ব্যক্তি চায় সেই ব্যক্তিই পায়, যে ব্যক্তি চায় না সেই ব্যক্তির উপরে আল্লাহ নারাজ হয়ে যান। পৃথিবীতে আপনি মানুষের কাছে যত চাইবেন সে নারাজ হবে, না চাইলে সে খুশি হবে। কিন্তু আল্লাহ এমন একজন ব্যক্তি যার কাছে আপনি চাইলে তিনি খুশি হন। সুবহানাল্লাহ। তো চাইবেন আল্লাহর কাছে। হাদিস শরীফের মধ্যে এসেছে ওয়াইজা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ, যখন কিছু চাইবেন তখন সাহায্য চাইবেন আল্লাহর কাছে। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ, আর কোনো কিছু চাওয়ার থাকলে, প্রশ্ন করার থাকলে আল্লাহর কাছে চাইবেন, সওয়াল করবেন আল্লাহর কাছে, জবাব দিবেন আল্লাহ নিজেই। আল্লাহ আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। পৃথিবীতে সমস্ত নবীরা চেয়েছেন আল্লাহর কাছে। হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি মাছের পেটের ভিতরে চলে গেছেন। সেই মাছের পেটের ভিতর থেকে তিনি চেয়েছেন আল্লাহর কাছে। তিনি আল্লাহকে ডেকেছেন, এটা আপনারা জানেন। আল্লাহ কোরআনে বলেছেন, হযরত ইউনূস বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছ যখন তাকে গিলে ফেলল, মাছ সমুদ্রের ভিতরে একদম নিচে গিয়ে ল্যান্ড করলো, পানির অথল তলদেশে। সেই মাছের পেটের ভিতর থেকে হযরতে ইউনূস আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে
চাইলেন। তিনি বললেন, হে আমার আল্লাহ, নিশ্চয়ই আপনি ছাড়া কোনো ইলাহ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, নিশ্চয়ই আমি আমার উপরে জুলম করেছি, অন্যায় করেছি। আল্লাহ পাক বললেন, ইউনূস, সমুদ্রের অতল তলদেশ থেকে তুমি যে ডাকটা দিয়েছ, এই ডাক দুনিয়ার কোনো রাজা বাদশাহ শুনে নাই, তোমার বন্ধু বান্ধব কেউ তোমার এই ডাক শুনে নাই, তোমার আত্মীয় স্বজন কেউ এই ডাক শুনে নাই। আমি আরশের মালিক, আমি আল্লাহ তোমার এই ডাক শুনেছি। শুধু শুনি নাই, জবাবও দিয়ে দিছি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি আল্লাহ পাক শুনেছি, জবাব দিয়ে দিছি, আর সাথে সাথে মাছের পেটের ভিতরে বেদনার সৃষ্টি করে দিয়ে দিলাম। মাছ দেখলো তোমাকে বমি করা ছাড়া কোনো উপায় নাই, মাছ তোমাকে দরিয়ার অতল তলদেশ থেকে উপরে চলে আসলো, এরপরে দরিয়ার কিনারায় তোমাকে বমি করে ছেড়ে দিল। আল্লাহ পাক বলছেন, ইউনূস, শুধু তোমাকে এইভাবে করে বিপদ থেকে আমি উদ্ধার করি নাই, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, তোমার মতো করে এইভাবে করে আমার মুমিন বান্দাবান্দিরা যারা এইরকম বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আর আমার কাছে সাহায্য চাইবে, তাদেরকে আমি আল্লাহ পাক এইভাবে করে বিপদ থেকে উদ্ধার করব, বাঁচাইয়া দিব। সুবহানাল্লাহ। এখান থেকে আপনি শিক্ষা নিতে পারেন যে আপনিও বিপদে পড়লে উদ্ধার করবেন, সাহায্য করবেন একমাত্র আল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছিলেন, 18টি বছর রোগাক্রান্ত ছিলেন। তার স্ত্রীরা চলে গেছে, ছেলে মেয়ে ইন্তেকাল করেছে, শরীরে পোকা ধরেছে, সমস্ত এলাকার মানুষ তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। জঙ্গলের ভিতরে তিনি বসবাস করা শুরু করলেন আর আল্লাহর জিকির করতে লাগলেন। সেখানে হযরত ইউনূস আলাইহিস সালামের যখন শরীরে পোকা ধরতে ধরতে এক পর্যায়ে তার জিহ্বার মধ্যে পোকা ধরে যাচ্ছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে এবার চাইলেন, বললেন, রব্বুল আলামিন, বিগত 18টি বছর থেকে আমি রোগাক্রান্ত, অসুস্থ, আমার সংসার শেষ হয়ে গেল, আমার বাদশাহী শেষ হয়ে গেল, রাজত্ব চলে গেল, আমার স্ত্রীরা চলে গেল, আমার দেশের এলাকার মানুষেরা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। এখন জঙ্গলের ভিতরে এসে আমার শরীরের সব জায়গায় পোকা ধরল, কিন্তু 18টি বছর আমি সহ্য করেছি। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার জিহ্বার মধ্যে পোকা ধরে যাচ্ছে। তিনি বললেন, রব্বুল আলামিন, 18টি বছর আমি আপনার কাছে কোনো শিকায়াত করি নাই, অভিযোগ করি নাই, কিন্তু এখন আমি আপনার কাছে চাচ্ছি, আপনি মেহেরবানি করে দয়া করে আমার জিহ্বার মধ্যে আপনি পোকা ধরাইয়া দিবেন না। কারণ আমার জিহ্বার মধ্যে যদি পোকা ধরে যায়, তাহলে আপনার মতো আল্লাহর নামের জিকির আমি কি দিয়া করব। এই কথা বলে তিনি আল্লাহর কাছে চাইলেন। আর তিনি বললেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, আইয়ুব বলল, ও আইয়ুবা ইজ নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তিনি বললেন, আল্লাহ, আমি তো অসুস্থ আর আপনি হচ্ছেন রহমানুর রহিম। আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, তাকে সুস্থ করে দিলেন, তার যা সম্পদ হারিয়ে গিয়েছিল সব দিয়ে দিলেন, তার চাইতে বেশি দিলেন। আল্লাহ পাক বললেন, আইয়ুব, এভাবে করে আমার মুমিন বান্দাবান্দিরা অসুস্থ হলে পরে আমার কাছে যদি চায়, তাহলে আমি তাদেরকে এইভাবে করে রোগ থেকে তাদেরকে আমি মুক্তি দিয়ে দিব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের জাতির পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম।
তিনি বলেছেন, ওইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তখন আমার আল্লাহই আমাকে সুস্থ করেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন যে যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ আমাকে সুস্থ করান। আর সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আগুনের মধ্যে পড়ে আছেন, তাকে নমরুদ যখন আগুনের মধ্যে ফেলে দিল, তখন ইচ্ছে করলে তো তিনি ফেরেশতাদের কাছে সাহায্য চাইতে পারতেন। ফেরেশতারা বলেছিল যে ইব্রাহিম, তুমি আমাদের কাছে সাহায্য চাও, আমরা তোমাকে এই বিরাট বিপদ থেকে, আগুনের বিপদ থেকে বাঁচাইতে পারি, আমাদের শক্তি আছে, সামর্থ্য আছে, চাও একটু। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি বলেছিলেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন, ও ফেরেশতারা শুনো, আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না, এমন কোন অন্ধ আল্লাহর গোলামি করি না, যিনি আমি এখানে আগুনে পড়ে জ্বলবো, পুড়বো, ধ্বংস হয়ে যাব, আর তিনি বসে বসে এটা দেখবেন। তিনি এটা দেখবেন না, অথবা বসে বসে তিনি এটা দেখবেন আর আমি জ্বলবো, পুড়বো। আমি তো সেই আল্লাহর গোলামি করি, ইবাদত করি, যিনি দেখতে পাচ্ছেন। অবশ্যই আমার আল্লাহ আমাকে বাঁচাবেন। আর যদি আমার আল্লাহর ইচ্ছা হয় যে আমি আগুনে জ্বলবো, ভস্মীভূত হয়ে যাব, পুড়ে যাব, ধ্বংস হয়ে যাব, আমার আল্লাহর ইচ্ছা হয়, মানসা হয়, তাহলে আমি ইব্রাহিম একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, বরং হাজার বার, লাখো বার আমি এই আগুনের মধ্যে জ্বলতে রাজি আছি। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের চরম পরাকাষ্ঠা চলছিল। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই ঈমানের মজবুতি, ঈমানের এই অটল বিশ্বাস দেখে সাথে সাথে আল্লাহ পাক আগুনকে অর্ডার করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের উপর ঠান্ডা, শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। এবার তো আগুনের কোনো ক্ষমতা নাই ইব্রাহিমকে জ্বালাবে। নমরুদ দূর থেকে দেখছে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আরামসে পড়ে আছেন, তিনি আগুন জ্বালাতে পারতেছে না। ডাক দিয়ে বলছে, হে আগুন, তোমার জ্বালানো শক্তি, দাহ্য শক্তি, তোমার এগুলা শেষ হয়ে গেছে নাকি? তুমি আমার দুশমন ইব্রাহিমকে কেন জ্বালাইতে পারো না? এবার আগুন মানুষের মতো ডাক দিয়া বলছে, নমরুদ, আমার শক্তি আছে কি না, জ্বালাইতে পারি কি না, সেটা তুমি এসে দেখো। তুমি শুদ্ধা তাম পৃথিবী জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিতে পারি, কিন্তু ইব্রাহিমের এক গেছা পশমও জ্বালাইতে পারবো না। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে আমি হচ্ছি মখলুক আর আমার আল্লাহ হচ্ছেন খালিক। আমার খালিক আমাকে অর্ডার করেছেন, আমার সৃষ্টিকর্তা আমাকে অর্ডার করেছেন ইব্রাহিমকে না জ্বালাইতে। সুতরাং তুমি নমরুদ হাজার বার চেষ্টা করলো, ইব্রাহিমের এক গেছা পশমও আমি জ্বালাইতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বকবি আল্লামা ইকবাল তিনি বলছেন, আজ भी हो जो इब्राहिम का इमा पैदा, आज भी हो जो इब्राहिम का इमा पैदा, आग कर सिकती है एक अंदाजे गुलिस्ता पैदा। আজও এই বর্তমান যুগেও যদি কোনো ইব্রাহিমকে কোনো নমরুদ আগুনের মধ্যে ফেলে দেয়, আর সেই ইব্রাহিমের ঈমান যদি হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো, তাহলে সেই আল্লাহ আজও আছেন, যে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন, সেই আল্লাহ আজও, যদি আপনার ঈমান পাকাপুক্ত হয়, যদি মজবুতি ঈমান হয়, আল্লাহর উপরে অটল বিশ্বাস থাকে, তাহলে আজকেও যদি কোনো নমরুদ আপনাকে আগুনে ফেলে দেয়, সেই আগুনকে আল্লাহ পাক গুলিস্তান বানাতে পারেন, ফুলের বাগান বানিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো গুমান না,
লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আল্লাহর ঘুমও নাই তন্দ্রাও নাই, তিনি দেখেন। সুতরাং পৃথিবীতে সমস্ত নবীরা সাহায্য চেয়েছেন একমাত্র আল্লাহর কাছে, কোনো মানুষের কাছে সাহায্য চান নাই। এই জন্য আপনি নামাজের ভিতরে এই যে দোয়াটি করছেন যে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ আমি কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। আপনি যত বড় বিপদী হন, মুসিবতে থাকুন, সাহায্য চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে উদ্ধার করবেন। আপনি যত বেশি অসুস্থ হন না কেন, আল্লাহ পাক আপনাকে সুস্থ করবেন, এটা ঈমান থাকবে। আপনার যদি হায়াত থাকে তাহলে আপনি মরবেন না, আর হায়াত না থাকলে আপনি তো সুস্থ অবস্থায় মারা যেতে পারেন। তারপরে আপনি বিভিন্ন ধরনের অসুবিধায় আছেন, আল্লাহর কাছে চাইবেন। কোনো জিন্দা মুর্দা বা মাজারের কাছে, কবরের কাছে গিয়ে আপনি চাইবেন না, চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আর এটাই আপনি বলছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহ আমি একমাত্র আপনার কাছেই সাহায্য চাই। এখন আল্লাহর কাছে বলে আসছেন সাহায্য চাই আপনার কাছে, আর নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর এই যে গিয়ে আপনি বিভিন্ন জায়গায় সাহায্য চাচ্ছেন, স্পষ্ট মুনাফিক হিসাবে আপনি আল্লাহর সামনে পরিচিতি লাভ করছেন, মুনাফিক হিসাবে। আর মুনাফিকের জায়গা হচ্ছে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হচ্ছে জাহান্নামের একদম নিম্ন স্তরে, উপরে না, নিম্ন স্তরে, অর্থাৎ কাফিরের চাইতেও নিচে। তাহলে আপনি আল্লাহর কাছে যেমন বলবেন, তেমন মুমিন হিসাবে সবসময় সাহায্য চাইবেন আল্লাহর কাছে। আর এটাই আপনি বলছেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, আল্লাহ আমি আপনার কাছে একমাত্র সাহায্য চাই। ওয়া নাস্তাগফিরুকা, আর আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি, আপনার কাছে মাপ চাই। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে আপনাকে মাফ করতে পারে। মাফ করার একচ্ছত্র পাওয়ার, ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এখানে কোনো মানুষের কোনো ক্ষমতা নাই যে মাফ করতে পারে। আল্লাহর কাছে মাফ চাইবেন, আর আল্লাহ যদি মাফ করে দেন আপনি বেঁচে গেছেন। কারণ আল্লাহর কাছে মাফ পাওয়ার মতো বড় পাওনা আর কিছুই নাই। আল্লাহ যদি আপনাকে বলেন যা আমি তোকে মাফ করে দিলাম, এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় পাওয়া। এই জন্য সবসময় আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন। আর নামাজের ভিতরে আপনি এটাই বলছেন ওয়া নাস্তাগফিরুকা, আল্লাহ আমি আপনার কাছেই মাফ চাই। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আপনি নামাজের ভিতরে বলছেন আল্লাহ একমাত্র আপনার উপরেই আমি ভরসা করছি। সুবহানাল্লাহ, আপনি যদি বুঝতেন কি কথা বলছেন, এই কথা লোড কত, ওজন কত, তাহলে আপনার জীবন কামিয়াব হয়ে যেত। আপনি বলছেন ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, আল্লাহ আমি আপনার উপর ভরসা করি। কিন্তু আপনি দেখেন নামাজের ভিতরে বলে আসছেন আল্লাহ আপনার উপরে ভরসা করি, নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর যখন আসেন, বিপদে পড়েন, মুসিবতে পড়েন, তখন আপনি বলেন, কারো শরণাপন্ন হন আর বলেন ভাই আগে আল্লাহ পরে আপনি। নাউজুবিল্লাহ, আপনি আল্লাহর সাথে শিরক করে দিলেন যে আল্লাহ আর আপনি, আগে আল্লাহ পরে আপনি, মানে আল্লাহ আর উনি সমান। নাউজুবিল্লাহ, এটা কখনো বলবেন না। কারণ আল্লাহ সব গুনাহ মাফ করতে পারেন, একমাত্র শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। যে ব্যক্তি শিরক করে, ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করলো আল্লাহ পাক বলছেন তার উপরে জান্নাত হারাম হয়ে গেল। কসমিন কালেও সেই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না, জাহান্নাম হচ্ছে তার ঠিকানা। আপনি দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে এক বন্ধু আরেক বন্ধুকে ভালোবাসে,
কিন্তু বন্ধুর সাথে যদি দেখে যে আরেকজনের একটু ভালো মিল মহব্বত আছে, এটা সহ্য করতে পারে না বন্ধু। অনুরূপভাবে আল্লাহও সহ্য করতে পারেন না যে আমার বান্দা, আমি তাকে বানিয়েছি, আমার সৃষ্টি সে, সুতরাং সে একমাত্র আমাকে ভালোবাসবে, আর কারো ভালোবাসা তার মধ্যে থাকবে না। এটা আল্লাহ চান, কিন্তু আপনি সেটা বাদ দিয়ে ভালোবাসতেছেন অন্যকে, আপনি ভরসা করতেছেন অন্যের উপরে, মনে করতেছেন যে আল্লাহ বাদে এরাই আপনাকে বাঁচিয়ে দিবে। কখনো নয়, বরং আল্লাহ পাকের উপরে ভরসা করবেন। দুনিয়ার সমস্ত নবীরাই আল্লাহর উপরে ভরসা করেছেন, বিপদে মুসিবতে রোগে সুখে সর্বাবস্থায় তারা দৃষ্টান্ত স্বরূপ মুসলমান মুমিন মুমিনাতের কাছে তারা দৃষ্টান্ত রেখে গেছেন যে ভরসা করতে হবে আল্লাহর কাছে। এই জন্য আপনি নামাজের ভিতরে বলছেন ওয়ানা তাওয়াক্কালু আলাইক, আল্লাহ আমি আপনার উপরে ভরসা করি। তাহলে নামাজের ভিতরে যেভাবে করে আপনি বলেন যে আল্লাহ আপনার উপরে ভরসা করি, নামাজ যখন পড়ে আসেন তারপরে আপনি অন্যের উপরে ভরসা করেন, নাউজুবিল্লাহ, এটা স্পষ্ট মুনাফিকি। সুতরাং এটা করা যাবে না। একজন খাঁটি মুমিন হিসেবে আপনি এটা কখনোই করবেন না। এরপরে আপনি বলছেন ওয়ানুসনি আলাইকাল খাইর, হে আল্লাহ আমরা আপনার প্রশংসা করছি। আপনি নামাজের ভিতরে বলছেন আল্লাহ আপনার প্রশংসা করছি, সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকি দেখুন, নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর আপনার নেতার প্রশংসা করছেন, আপনি মুনাফিকের প্রশংসা করছেন, আপনি ফাসিকের প্রশংসা করছেন। অথচ ইজা মুদিহাল ফাসিকু ইহতাজ্জা লাহুল আরশ, আল্লাহ রসুল বলছেন যখন কোন ফাসিকের প্রশংসা করা হয় তখন আল্লাহর আরশ থরথর করে কাঁপতে শুরু করে। কিন্তু আপনি ফাসিকের প্রশংসা করেন আল্লাহর প্রশংসা বাদ দিয়ে। অথচ আমরা সূরা ফাতিহার ভিতরে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হচ্ছে একমাত্র রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, প্রতি মুহূর্তে আল্লাহর প্রশংসা করবেন। সর্বাবস্থায় আমি ভালো আছি, প্রশংসা হবে একমাত্র আল্লাহর। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আপনি হচ্ছেন বিশ্বজগতের প্রতিপালক, আর প্রশংসা একমাত্র আপনার। তো এটা আপনি বলছেন ওয়ানুসনি আলাইকাল খাইর, আল্লাহ আমি আপনার প্রশংসা করি। ওয়ানাশকুরুকা, ওয়ানাশকুরুকা আপনি বলছেন যে আমি শুকরগুজারি করি আপনার। ওয়ালা নাকফুরুকা, আর আমি আপনার কুফরি করি না, আপনার নাফরমানি করি না, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি শুকরগুজার করে আল্লাহ পাক তাকে আরো বেশি বাড়িয়ে দেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যে ব্যক্তি আমার শুকরিয়া আদায় করে তাকে আমি বাড়িয়ে দেই। ওয়ালা ইন কাফারতুম, যে ব্যক্তি আমার অকৃতজ্ঞ হয়, ইন্না আযাবি লাশাদীদ, তাকে আমি কঠিন শাস্তি অবশ্যই দিব, তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তো প্রতি মুহূর্তে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, তার নাফরমানি করব না, এটাই আমরা বলছি। ওয়ালা নাকফুরুকা, যে আপনার আমরা নাফরমানি করি না। ওয়ানাশকুরুকা, আপনার শুকরিয়া আদায় করি। ওয়ালা নাকফুরুকা, আপনার অকৃতজ্ঞ আমরা হই না, সুবহানাল্লাহ। কিন্তু নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর আপনি মানুষের প্রশংসা করেন, আপনি আল্লাহর প্রশংসা বাদ দিয়ে অন্যদের প্রশংসা করেন, অন্যের শুকরিয়া আদায় করেন। যেমন কে একজন নাকি একবার খুব বেশি ঝড় তুফান হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, এমন তুফান, তো সারা রাত সে আল্লাহ আল্লাহ বলছে যে আল্লাহ আমাকে বাঁচাও, আমার পরিবার বাঁচাও, আমার সবকিছুকে বাঁচাও।
এক পর্যায়ে যখন আল্লাহ তাকে রাত্রিবেলায় বাঁচাইয়া দিলেন তুফান থেকে, জ্বর থেকে, ঘূর্ণিঝড় থেকে, সকালবেলায় উঠে সে বলছে যে আমার বাজান, আমার আব্বাজান এত বুদ্ধিমান ছিলেন, যদি মজবুত করে ঘরের ভিতরে বড় বড় খুঁটি না দিতেন, ভালো টিন যদি না লাগাতেন, তাহলে তো আমাদের ঘরের অবস্থা একদম শেষ হয়ে যেত। আল্লাহ বলছেন, দেখো আমি সারা রাত আমার কাছে জিকির করলো, বাঁচাইলাম আমি, আর এখন প্রশংসা করতেছে তার বাবার আর বড় বড় খুঁটিগুলোর। নাউজুবিল্লাহ। সুতরাং আপনি প্রশংসা করবেন একমাত্র আল্লাহর, শুকরগুজার করবেন আল্লাহর, আর আল্লাহ নাফরমানি করা যাবে না। এই জন্যই আপনি বলছেন নামাজের ভিতরে ওয়ানাশকুরুকা, আমি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করি, ওয়ালা নাকফুরুকা, আর আপনার নাফরমানি করি না, আপনার সাথে আমরা কুফরি করি না। ওয়ানাখলাউ ওয়ানাত্রুকু মাইয়াফজুরুকা, এরপরে আপনি বলছেন আল্লাহ নামাজের ভিতরে তোমার সাথে যারা নাফরমানি করে, আপনি বলছেন ওয়ানাখলাউ ওয়ানাত্রুকু মাইয়াফজুরুকা, আল্লাহ তোমার সাথে যারা প্রকাশ্য নাফরমানি করে আমরা তাদের সাথে কোনো সম্পর্ক রাখি না। নাউজুবিল্লাহি মিন যালিক। কত বড় কথা আপনি বলে আসছেন নামাজের ভিতরে, কিন্তু নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর যেখানে বলছেন আল্লাহ তোমার সাথে যারা প্রকাশ্য নাফরমানি করে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই কথা বলার পরে আপনি নামাজে বলে আসছেন, নামাজ পড়ে বাইরে আসার পরে দেখা যায় আপনি তাদের সাথেই সম্পর্ক রাখেন যারা আল্লাহর সাথে নাফরমানি করে, তাদেরকেই আপনি চা খাওয়ান যে আল্লাহর নাফরমানি করে, তার সাথেই আপনি বেশি উঠা বসা করেন যে আল্লাহর সাথে নাফরমানি করে, তার সাথেই আপনার বন্ধুত্ব যে আল্লাহর সাথে নাফরমানি করে, তার সাথেই আপনার বন্ধুত্ব যে আল্লাহ এবং রসুলের হুকুম আহকাম অনুযায়ী চলে না, তার সাথেই আপনার বন্ধুত্ব যে ব্যক্তি তার মন যা ইচ্ছা চায়, যে ব্যক্তি দুনিয়ার পিছনে ঘুরে, তার সাথেই আপনার বেশি সম্পর্ক। অথচ আপনি স্পষ্ট মুনাফিকির মধ্যে পড়ে আছেন, যেটা আপনি বুঝতেছেন না যে আমি নামাজের ভিতরে কি বলে আসছি। আমি বলে আসছি ওয়ানাখলাউ ওয়ানাত্রুকু মাইয়াফজুরুকা, আল্লাহ তোমার সাথে যারা প্রকাশ্য নাফরমানি করে তাদের সাথে আমার সব সম্পর্ক সেট করে দিলাম, কাট অফ করে দিলাম, কিন্তু এরপরে আপনি এদের সাথে বেশি সম্পর্ক আপনি বজায় রাখতেছেন। নাউজুবিল্লাহ। সুতরাং এটা আপনাকে বাদ দিতে হবে, আপনি যদি বুঝে থাকেন যে আমি কি বলছি। এরপরে আপনি বলছেন যে আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমি একমাত্র আপনারই গোলামি করি, আপনারই আমি দাসত্ব করি। এটা আপনি সূরা ফাতিহার ভিতরে বলতেছেন ইয়্যাকা না'বুদু, হে আল্লাহ আমি আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, আপনার দাসত্ব করি। কিন্তু নামাজ থেকে বের হয়ে যাওয়ার পর আপনি শয়তানের গোলামি করছেন, আপনি নাফরমানদের গোলামি করছেন। যে ব্যক্তি আল্লাহ এবং রসুলকে বুঝে না, আল্লাহ এবং রসুলকে মানে না, আল্লাহর পথে থাকে না, তাদের আপনি গোলামি করছেন। নাউজুবিল্লাহ। তাহলে আপনি মুনাফিক হিসাবে বিবেচিত হচ্ছেন, আপনার অজান্তেই আপনি বুঝতেছেন না। যদি নামাজে কি পড়েন সেটা বুঝতেন তাহলে সেটা আপনি করতেন না, যে একটু আগে আমি অঙ্গীকারবদ্ধ হয়ে আসছি আল্লাহর কাছে যে আল্লাহ আমি এই কাজ করব না। গোলামি করতেছেন আল্লাহ, কিন্তু বলে আসছেন যে গোলামি করছি আল্লাহর, আর বলে আসার পরে গোলামি করতেছেন শয়তানের, নাফরমানি করতেছেন আল্লাহর, আর ফরমাবরদার হচ্ছেন আপনি শয়তানের। নাউজুবিল্লাহ। এরপরে বলছেন ওয়ালা কানু সল্লি, আল্লাহ আমি আপনার উদ্দেশ্যেই নামাজ পড়ি, মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ি না। কারণ মুসল্লিদের মধ্যে দুই ধরনের মুসল্লি আছে, যারা মানুষকে দেখাবার জন্য পড়ে, দেখাবার জন্য অনেকে নামাজ পড়ে। আল্লাহ পাক এই নামাজীদের সম্পর্কে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সমস্ত মুসল্লিয়ানদের জন্য ধ্বংস যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। কিভাবে? আপনি বলবেন মানুষ আবার দেখাবার জন্য নামাজ পড়ে কেমনে? মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে কিভাবে? যে কেউ আছে মানুষকে দেখাবার জন্য পড়ে, সারা জীবন নামাজ পড়ে না,
কিন্তু তার যখন বিয়ের কোনো প্রস্তাব আসে তখন নামাজ পড়ে। যে মানুষ বলবে যে না ছেলেটা নামাজে আসে, মসজিদে আসে, কিন্তু এর আগে নামাজ টামাজ পড়ে নাই, বিয়ে আসছে তো এটা বিয়ের জন্য পড়ে, যে না জামাই নামাজি, এরকম বলার জন্য। আবার দেখবেন যখন নির্বাচন আসে তখন সব মানুষ নামাজে চলে গেছে, মসজিদে আজান হয়েছে, এখন